আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 18ই সেপ্টেম্বর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথে থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি, সম্প্রতি বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত? উত্তর হচ্ছে 200 একর। শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 18ই সেপ্টেম্বর 1956 সালে। বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরের নাম কি? তিনি হোয়ে ইউন জিয়ং। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি? বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম হচ্ছে আবদুল্লাহ শেখ। সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম কি? গণসংহতি আন্দোলন। নিবন্ধন নম্বর 53, প্রতীক মাথাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি? তিনি ডক্টর সৈয়দ জামিল আহমেদ। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? IAEA এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী। তিনি ভারতের তৃতীয় নারী মুখ্যমন্ত্রী। খরিফ 2 মৌসুমের সময়কাল কখন? খরিফ 2 মৌসুমের সময়কাল আষাঢ় থেকে ভাদ্র মাস। HYV এর পূর্ণরূপ কি? HYV পূর্ণরূপ হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। কতগুলো ধারায় সেনাবাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো? সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো মোট 17টি ধারায়। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ? বিশ্বের মোট ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান 86%। কোন খাদ্যটিকে সবজি মাংস বলা হয়? মাশরুম। সাম্প্রতিক কোন দেশের স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়? গ্রিসে। ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা কত? ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 48টি। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করা হয় কত সালে? 2023 সালে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের উপদেষ্টাকে মোহাম্মদ নাহিদ ইসলাম। এবারে চলুন আজকের কুইজটি দেখে নেওয়া যাক। বিশ্বে মোট ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ? 4টে অপশন থাকবে আপনার জন্য: 78%, 86%, 88%, 90%। সঠিক উত্তরটি কমেন্টস করুন যে বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা অধিক ভারী আর কোনো সালাত নেই। অথচ এই 2 সালাতের মধ্যে যে কী পুরস্কার আছে তা যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এতে হাজির হতো। বুখারীর 657 নম্বর হাদিস এটি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।